আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজ আমরা রয়েছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আমরা ট্রেনে করে যাত্রা শুরু করব সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত শাহ আরেফিন টিলার উদ্দেশ্যে। প্রায় ১.৫ ঘন্টা বিলম্বে রাত ১২টায় আমাদের ট্রেন উপবন এক্সপ্রেস স্টেশনে এসে পৌঁছয়। আমাদের বগি খুঁজে নিয়ে আমরা ট্রেনে উঠে বসি। সারাদিনের ক্লান্তিতে সিটে বসে একটু বিশ্রাম নিতেই চোখে ঘুম এসে পড়ে। ভোরের মিষ্টি আলোয় আমাদের ঘুম ভাঙে। ট্রেনে করে ঢাকা থেকে সিলেট ভ্রমণ করতে আপনাদের খরচ পড়বে ৪১০ টাকা, আর বাসে ভ্রমণ করলে ৫৫০ টাকা থেকে নন এসি ও ৮৫০ টাকা থেকে এসি বাসের টিকিট পেয়ে যাবেন। জানালা দিয়ে প্রাকৃতিক সব মনোরম দৃশ্য উপভোগ করতে করতে প্রায় ৭ ঘন্টার জার্নি শেষে আমরা সকাল ৭টায় সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই। রেলওয়ে স্টেশন থেকে বাইরে বের হলেই আপনারা বাইক বা সিএনজি পেয়ে যাবেন। এখান থেকে আমাদের যেতে হবে শহরের আম্বরখানা পয়েন্টে। রিজার্ভড সিএনজি নিলে স্টেশন থেকে ভাড়া পড়বে ১৫০ থেকে ২০০ টাকা। লোকালভাবে যেতে চাইলে আপনাদের স্টেশন থেকে একটু দূরে হুমায়ুন চত্বরে আসতে হবে। জনপ্রতি ৩০ টাকা ভাড়ায় সেখান থেকে শেয়ারে সিএনজি পেয়ে যাবেন। এটি মজুমদারি বাস স্ট্যান্ড। আম্বরখানা পয়েন্ট থেকে সামনের দিকে কিছুটা হেঁটে আসতে হবে এখান থেকে সিলেট ভোলাগঞ্জের উদ্দেশ্যে প্রতিদিন সকাল ৭টা থেকে বিআরটিসি ও ট্যুরিস্ট বাস ছেড়ে যায়। বাস ভাড়া পড়বে ৭০ টাকা। এছাড়া আপনারা চাইলে শেয়ার্ড বা রিজার্ভড সিএনজি, লেগুনা অথবা বাইক ভাড়া করেও যেতে পারবেন। নির্ধারিত সময়ে আমাদের বাস ছেড়ে যায়। আমাদের গন্তব্য ভোলাগঞ্জ বাজার বা শাহ আরেফিন পয়েন্ট, যার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে ১ ঘন্টার মতো। বাসের জানালা দিয়ে বাইরের পাথর ভাঙার প্ল্যান্ট দেখতে দেখতে আমরা একসময় পৌঁছে যাই ভোলাগঞ্জ বাজারে। এটাই ভোলাগঞ্জ বাজার বাস স্ট্যান্ড, স্থানীয়ভাবে যা শাহ আরেফিন পয়েন্ট নামেও পরিচিত। এখান থেকে অটোরিকশা বা বাইকে করে আমাদের যেতে হবে শাহ আরেফিন বাজারে। সামনের এই রাস্তাটি চলে গেছে শাহ আরেফিন বাজারের দিকে। এখান থেকে বাজার পর্যন্ত লোকাল অটোরিকশা ভাড়া নেবে ৪০ টাকা। বাইক ভাড়া করলে ভাড়া পড়বে ১০০ টাকা। আমরা লোকাল অটো ভাড়া করে যাত্রা শুরু করি। রাস্তা জলাবদ্ধ ও ভাঙা থাকায় অটোতে করে বাজারে পৌঁছাতে সময় লাগে ২০ মিনিটের মতো। বাজারে নামার পর পাশের মাটির রাস্তা দিয়ে কিছু দূর সামনে হেঁটে যেতে হবে। প্রায় ৮ থেকে ১০ মিনিট হাঁটার পর সামনে সবুজ ঘাসে মোড়া ছোট একটি টিলা দেখতে পাবেন। ছোট এই টিলা বেয়ে কিছুটা উপরে উঠলেই দূরে উকি দেবে লাল মাটির শাহ আরেফিন টিলা। শাহ আরেফিন টিলা স্থানীয়ভাবে শারফিন টিলা নামেও পরিচিত। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী হজরত শাহজালালের সফরসঙ্গী হজরত শাহ আরেফিন প্রায় ৭০০ বছর আগে খাসিয়া পাহাড় এবং তৎসংলগ্ন অঞ্চলে পরিভ্রমণের সময় এই বিস্তীর্ণ টিলার চূড়ায় অবস্থান করতেন এবং বিশ্রাম নিতেন। তাই টিলাটির নাম তার নামানুসারে রাখা হয়েছে। এটি কোম্পানিগঞ্জ উপজেলার একেবারে সীমান্ত ঘেঁষা এলাকায় অবস্থিত, যার উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের সারি বিদ্যমান। টিলাটির মোট আয়তন প্রায় ৫০০ একর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে এর দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। এই বিশাল গর্তগুলোতে জমে থাকা সবুজ আর ঘোলাটে জলরাশি দেখে একে প্রাকৃতিক কোনো লেক বলে ভুল করতে পারেন, কিন্তু এগুলো কোনো প্রাকৃতিক লেক নয়। পাথর উত্তোলনের ফলে সৃষ্ট বিশাল সব গর্ত আজ পানিতে পূর্ণ হয়ে এই রূপ ধারণ করেছে। চারপাশের রুক্ষ লাল মাটির সাথে এই জলরাশির বৈপরীত্য এক ধরনের বিশেষ সৌন্দর্য তৈরি করেছে। যতই স্থানটির ভেতরে প্রবেশ করবেন, টিলার ফাঁকে ফাঁকে একাধিক ছোট থেকে বড় আকারের জলাশয়ে চোখে পড়বে। টিলা বেয়ে উপরে আরোহণ করার সময় বেশ সতর্কতার সাথে পা ফেলতে হবে। খাদ ও জলাশয়ের কিনারার মাটি বেশ নরম হওয়ায় হালকা চাপেই ভূমিধ্বসের সৃষ্টি হয়, তাই উপরে ওঠার সময় একদম পাড় ঘেঁষে না চলাই উত্তম। টিলাটির উঁচু নিচু ভাঁজগুলো একসময় ঘন সবুজ বনানীতে আচ্ছাদিত ছিল। টিলাটির লালচে এবং বাদামি রঙের মাটি কেটে গভীর গর্ত করা হয়েছে। গর্তের মাটি একটু দূরে দূরেই স্তূপ করে রাখা হয়েছে। খননের উদ্দেশ্য টারশিয়ারি যুগের এই পাহাড়ি মাটির খাঁজে খাঁজে লুকিয়ে থাকা মূল্যবান পাথর উত্তোলন।
হেঁটে হেঁটে সামনে যত এগিয়ে যাবেন ততই বিশাল বিশাল খননকৃত খাদের দেখা পেতে থাকবেন। খাদগুলো কৃত্রিমভাবে তৈরি করা হলেও আকারে সেগুলো প্রায় ২০ থেকে ৩০০ ফুট পর্যন্ত গভীর। খাদের পাশেই দাঁড়িয়ে থাকা মাটির স্তূপকৃত সুউচ্চ টিলাগুলো স্থানটিকে বেশ বৈচিত্র্যতা দিয়েছে। মাঝে মাঝে এখানকার বেশ কিছু জায়গার গঠন দেখতে অনেকটা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের দেশি ভার্সন মনে হবে। ভারী বৃষ্টিপাতের সময় বা পরে টিলা ভ্রমণ করতে আসলে আলাদা সাবধানতা অবলম্বন করতে হবে। টিলার বেশ কিছু অংশের মাটিতে পানি ও নরম পলির পরিমাণ বেশি থাকায় সেখানে চোরাবালির মতো সৃষ্টি হয়েছে, যেখানে তাড়াহুড়োয় অথবা বেখেয়ালে পা ফেললেই হঠাৎ হাঁটু পর্যন্ত দেবে যেতে পারেন, যেখান থেকে অন্য কারো সহযোগিতা ছাড়া বের হওয়া বেশ কঠিন। টিলার একদম পেছনের অংশে চলে আসলে মনে হবে জায়গাটির সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো এখানেই লুকিয়ে আছে, যেখানে লাল মাটি, লেক, পাহাড় ও আকাশ একসাথে মিলে অসম্ভব সুন্দর পরিবেশ তৈরি করেছে। এখানে খুব কাছ থেকে ভারতের মেঘালয় রাজ্যের সুবিশাল পাহাড়গুলোর প্যানোরামিক ভিউ দেখা যায়। বর্ষাকালে এই পাহাড়গুলো থেকে অসংখ্য রূপালী ঝর্ণা নেমে আসে। সম্পূর্ণ টিলা জুড়ে যতগুলো লেক সদৃশ্য জলাশয়ের দেখা মিলে তার মধ্যে সবচেয়ে বড় লেকটি এই শেষাংশেই দেখতে পাবেন, যা প্রায় ভারত সীমান্ত পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। টিলাটির যে অংশটুকু এখনও অক্ষত অবস্থায় রয়েছে তারও অবস্থান এখানে। সবুজ ও সতেজ ঘাসে আবৃত অংশটি নিচের দিকে নেমে এসে লেকের কাছাকাছি মিলেছে। এর চূড়া থেকে একটু দূরেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। চূড়ার পিছনে এখানেই অস্থায়ী ঘর ও সেট বানিয়ে রোহিত সিনেমার মূল শুটিং করা হয়েছে। পরিশেষে শাহ আরেফিন টিলা এমন এক জায়গা যেখানে আসলে দেখতে পাবেন প্রকৃতির ভিন্ন রকম একটা ল্যান্ডস্কেপ। পুরো জায়গাটা ঘুরতে খুব বেশি সময় লাগে না, কিন্তু অভিজ্ঞতাটা হবে বেশ ইউনিক, বিশেষ করে যারা একটু আনকমন লোকেশন এক্সপ্লোর করতে ভালোবাসেন তাদের জন্য। স্থানটি ঢাকা বা সিলেট শহর থেকে খুব দূরে না হওয়ায় একদিনের ট্রিপে কভার করা সম্ভব। চাইলে একই দিনে সাদা পাথর বা উৎমাছড়ও ঘুরে আসতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা পুরোপুরি ট্যুরিস্ট স্পটের মতো সাজানো না, তাই নিজের মতো করে প্ল্যান করে আসলেই সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে পারবেন। এমন আরও ট্রাভেল কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।